হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখো, আমি কিন্তু সকাল সকাল ছেলেকে পড়তে দিতে গেছিলাম। দেখতে পেয়েছো প্রচণ্ড মানে বৃষ্টির জন্য জল উঠে গেছে। তো এখানে একটু যেহেতু উঁচু জায়গা, তো সেই জন্য এখানে কিন্তু জলটা নেই সেরকম। তো সামনে গিয়ে আবার দেখো জল, আর রান্না আস্তে আস্তে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যাওয়ার আগেও কিন্তু বৃষ্টি ছিল, তারপরে যখন বৃষ্টিটা কমলো তখন আমি ছেলেকে দিতে গেছিলাম। তো আবার আসার সময় দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে আবার রান্নার ঘরে ঢুকতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে, আর দেখো আমি পার্শে মাছ নিয়ে চলে এসেছি। আর পার্শে মাছে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি। তো ছোটো ছোটো পার্শে মাছ পেয়েছে। তো মাছ ছাড়া কি আর ভালো লাগে খেতে? তো সেই জন্য অল্প কটা মাছ নিয়েছে এক বেলার জন্য, একদিনের জন্য। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো আরও জল জমে যাবে, এরকম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো কিন্তু ভেজে ফেলবো। তো মাছগুলো কিন্তু আমি হালকা করে ভাজবো। আমি মাছ এমনি হালকা করে ভাজি, যাতে মাছটা একটু নরম নরম থাকে। তো সেই জন্য মাছটা একটু হালকা করেই ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু মশলাটা আমি রেডি করে নিয়েছি। এদিকে টমেটোটাও হয়ে গেছে, আমি কিন্তু মশলাটাও দিয়ে দেবো। তো চলো, মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নিয়ে নিলাম। নিয়ে একটু সামান্য বাটিটার মধ্যে জল দিয়ে দিই, কারণ মশলাগুলো লেগে রয়েছে। তো সেই জন্য জলটা দিয়ে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা করে কষিয়ে নেব। আর তারপরে শুধু মাছের ঝাল হলে হবে না, তো সঙ্গে আবার কিছু দরকার। আর আমাদের এইদিকে দেখো আমি আলু কটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে আলু ভাজা মাস্ট। আমাদের মাছের ঝাল হোক, মাছের ঝোল হোক, যাই হোক, আমাদের আলু ভাজাটা মাস্ট। আলু ভাজা করতেই হবে, না হলে হবে না। তো সেই জন্য আলু ছাড়িয়ে নিচ্ছি। আলুটা কেটে নেবো, একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমাকে আবার রান্না কমপ্লিট করে আবার ছেলেকে আনতে যেতে হবে। আমার ছেলেকে দিয়ে এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করতে অন্তত 2-2.5 ঘন্টা লাগবেই। তো সেই জন্য একবারে রান্নাটা সেরে আমি আগে ছেলেকে নিয়ে আসবো, তারপর আবার বাদবাকি কাজগুলো সারবো। আর রান্না করতে করতেও কিন্তু আমি রিলসও বানাচ্ছিলাম বসে বসে। তো যাই হোক, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আলু ছাড়াতে ছাড়াতে। মশলাটা দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আমি। একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, সামান্য অল্প জলটা দিয়েছি। আর এদিকে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে। তো আলু ভাজাটা একটু ভালো করে নুন, সবে একটু নুন দিয়েছি, হলুদটা কিন্তু একটু পরেই দেবো আমি। তো যাই হোক, আলু ভাজাটা এদিকে হোক, আর এদিকে কিন্তু আমার ঝোলগুলো ফুটে গেছে বলে আমি মাছটাও দিয়ে দিয়েছি সঙ্গে।
তো দেখো আমার কিন্তু মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে এসছে, নামানোর টাইম হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। রাতে ছেলেকে নিয়ে একটু পড়তে বসবো, তো সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। এইদিকে কিন্তু আলু ভাজা মাছটাও হয়ে গেছে, আর ভাতটা হোক ততক্ষণ আমি রেডি হয়ে নিই। তো ভাতটা ফুটে গেছে, তো আর 2 সেকেন্ড পর কিন্তু আমি ভাতটা নামিয়ে নেবো। আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো আমি ছেলেকে নিয়ে চলে আসি। দেখো এইখান থেকে কিন্তু আমি ছেলেকে স্কুলে নিয়ে যাই, সেই পোলটা কিন্তু পুরো জলে অর্ধেক হয়ে গেছে, ডুবে গেছে। দেখতেই পাচ্ছ, এরপরে যখন ছেলেকে দিয়ে এসেছিলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর দেখো সেই সারাদিন তো বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে দেখো কত জল জমে গেছে। এখানে কিন্তু অতটা জল ছিল না, এই জল জমে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।